বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশ টাকা ছাড়া কথা শুনে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানটা হইল। এই অভ্যুত্থানে লড়াইটা একটা ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে না, লড়াইটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে না, লড়াইটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে। যেই সিস্টেমে থানায় টাকা ছাড়া কাজ হয় না, যেই সিস্টেমে আপনি হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা পান না, যেই সিস্টেমে ভূমি অফিসে গিয়ে টাকা দিয়ে কাজ করাইতে হয়, যেই সিস্টেমে চাকরির জন্য তদবির করে চাকরি পাইতে হয়, যেই সিস্টেমে কোনো একটা আপনার সুবিধা পাওয়ার জন্য নেতার পিছে পিছে ঘুরতে হয়, এই করাপ্টেড সিস্টেমগুলোর বিরুদ্ধে ছিল এই অভ্যুত্থান। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে যখন 6টা মাস গেল, 6টা মাস যাওয়ার পর আমরা দেখলাম যে ওই যে সিস্টেমগুলো কিছুটা কমলেও আবার 6 মাস যেতে না যেতে আগের মতো বাড়া শুরু করে দিছে। আবার বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশ টাকা ছাড়া কথা শুনে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না। বিভিন্ন নেতারাও সামনে বড় বড় কথা বললে পিছনে এক একজনকার ইতিহাস, উল্টা পাল্টা কাজকর্ম করার, অপকর্ম করার, চাঁদাবাজি করার, সিন্ডিকেট করার, দখলদারিত্ব করার ইতিহাস অনেক লম্বা। সামনে এক একজন ফেরেশতা, পিছনে এক একজনের বড় বড় অপকর্মের ফিরিস্তি। একটা কথা বলি, কোন জেলা উপজেলা প্রশাসন যদি কোন দলীয় প্রশাসন হিসেবে কাজ করে, ওই প্রশাসনের বিরুদ্ধে অন্যান্য সকল রাজনৈতিক দল মিলে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমরা স্পষ্ট করে বলি, কোন জেলা উপজেলার বা অন্য কোন ইউনিটের প্রশাসন, কোন ইউএনও কিংবা ওসি, কোন ডিসি কিংবা এসপি যদি কোন দলের দলীয় পারপাস সার্ভ করে, তাহলে তাদের ওই নির্দিষ্ট জায়গায় জনগণের সেবার জন্য, জনগণের প্রতিনিধি হিসেবে, জনগণের প্রশাসক হিসেবে তাদের থাকার কোনো অধিকার নাই। আমরা ঐক্যবদ্ধভাবে অন্য সকল দল তাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা চাই তারা যেন জনগণের সেবক হিসেবে, দেশের সেবক হিসেবে কাজ করে। যদি করে, আমরা আমাদের